Hello viewers, welcome back to CSC Master Berman. এই লেকচারে আমরা দ্য ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ এটা হচ্ছে দুই প্রকার, দ্যাট মিনস টু ব্রাঞ্চেস অর বি পয়েন্টস যেটা বলেন। একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। ওকে, অ্যান্ড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যেটা বলে সেটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কনসার্ন উইথ ইমপ্রুভিং দ্য পারফরমেন্স অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্স অথবা এমপ্লয়িজ যেটা বলেন। অর্থাৎ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দ্যাট মিনস হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে ইমপ্রুভিং দ্য পারফরমেন্স অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্স। অর্থাৎ এই ম্যানেজমেন্টে হচ্ছে যেটা করে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ওয়ার্কার্স অথবা এমপ্লয়িজ আছে তাদের পারফরমেন্সকে হচ্ছে ইমপ্রুভিং করার যে ম্যানেজমেন্ট যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে আসলে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তো এখানে বেশ কয়েকটা বিজ্ঞানী দেওয়া আছে, তারা এগুলো নিয়ে রিসার্চ করছে। তার মধ্যে থেকে হচ্ছে আমরা যেটা শিখবো বা যার নাম আমরা মুখস্থ করবো সেটা হচ্ছে ফ্রেডরিক ডব্লিউ টেইলর, যিনি এই ভদ্রলোকের হচ্ছে 4টা প্রিন্সিপাল আছে। আমাদের হচ্ছে এই 4টা প্রিন্সিপাল হচ্ছে মুখস্থ করতে হবে, এন্ড এগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন এই 4টা প্রিন্সিপাল কি আমরা যদি একটু বুঝে মুখস্থ করি বা বুঝে ট্রাই করি তাহলে একটু দেখি। ডেভেলপ এ সায়েন্স ফর ইচ এলিমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। অর্থাৎ প্রত্যেকটা কাজকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে সায়েন্টিফিক উপায়ে বা বৈজ্ঞানিকভাবে হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে বা নির্ণয় করতে হবে বা ডেভেলপ করতে হবে, যেটাই বলি আমরা। অর্থাৎ ডেভেলপ এ সায়েন্স ফর ইচ এলিমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেকটা কাজকে হচ্ছে বৈজ্ঞানিকভাবে হচ্ছে ব্যবস্থা করতে হবে, নির্ণয় করতে হবে। এখানে এই জন্য এটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এই যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টও যদি আমরা একটু বলি, সায়েন্টিফিক ম্যানেজমেন্টে বা কেন বলা হয়, অর্থাৎ কাজগুলোকে হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে ব্যবস্থা করা আর কি, নির্ণয় করা বা এটা বৈজ্ঞানিকভাবে হচ্ছে করাটাই হচ্ছে আসলে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এটা হচ্ছে এই ভদ্রলোকের থিওরি অনুযায়ী বা ওনার যে প্রিন্সিপাল যে 4টা সেটা। তো প্রথমটা আশা করি বুঝলেন যে আমরা বৈজ্ঞানিকভাবে হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে হচ্ছে আমরা কাজটা হচ্ছে ফাইন্ড আউট করব বা ইয়ে করবো। অ্যান্ড এখানে যেটা বলছে হুইচ উইল রিপ্লেস দ্য ওল্ড রুল অফ থাম মেথড, অর্থাৎ আমরা যে অনুমানের উপর ভিত্তি করে কোনো কাজ করি না, তো সেটা না করে হচ্ছে উনি যেটা বলছে যে বৈজ্ঞানিক উপায়ে কাজগুলো করার জন্য। ওকে, অ্যান্ড সেকেন্ড যেটা বলছে সাইন্টিফিক্যালি সিলেক্ট অ্যান্ড দেন ট্রেন টিচ অ্যান্ড ডেভেলপ দ্য ওয়ার্কার বা এমপ্লয়ার যেটাই বলি আমরা। এখন এখানে যেটা বলছে 2 নাম্বারটা সেটা হচ্ছে অর্থাৎ বৈজ্ঞানিক উপায়ে হচ্ছে আপনাকে এমপ্লয়ি সিলেক্ট করতে হবে অ্যান্ড তাদেরকে ট্রেন আপ করতে হবে অ্যান্ড টিচ করতে হবে, শিখাতে হবে কিভাবে ডেভেলপ করে। অর্থাৎ যে ওয়ার্কারগুলো ডেভেলপ করবে তাদের হচ্ছে আপনি বৈজ্ঞানিক উপায়ে হচ্ছে সিলেক্ট করবেন, ঠিক আছে, অ্যান্ড তাদেরকে ট্রেনিংও করাবেন সেই অনুযায়ী। তো সেটা হচ্ছে তার দ্বিতীয় প্রিন্সিপাল অনুযায়ী যে কথাটা বলে তিনি। তাহলে প্রথমটা হচ্ছে কাজগুলো হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে আমরা ইন্ডিভিজুয়াল কাজগুলো ডেভেলপ করবো অ্যান্ড হচ্ছে আমরা বৈজ্ঞানিক উপায়ে হচ্ছে ওয়ার্কার হচ্ছে সিলেক্ট করবো এবং তাদেরকে ট্রেন আপ করবো। অ্যান্ড 3 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে হার্ডলি কোঅপারেট উইথ দ্য ওয়ার্কার্স সো অ্যাজ টু ইনশিওর দ্যাট অল ওয়ার্ক ইজ ডান ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিন্সিপালস অফ দ্য সায়েন্স দ্যাট হ্যাজ বিন ডেভেলপিং। অর্থাৎ হচ্ছে এখানে যেটা বলছে সবার সাথে হচ্ছে আন্তরিকভাবে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কারের সাথে হচ্ছে আন্তরিকভাবে হচ্ছে যোগাযোগ বা ইয়ে করতে হবে, কমিউনিকেশন করতে হবে। তো 3 নাম্বার বলতেছে এই কথাটা। অ্যান্ড 4 নাম্বার যেটা বলতেছে ডিভাইড ওয়ার্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি অলমোস্ট ইকুয়ালি বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স। অর্থাৎ এখন ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার্স অর্থাৎ এমপ্লয়ীদের মধ্যে যে কাজগুলো এখানে আন্তরিকভাবে কথা বলবে বা কাজগুলো ডিভাইড করে দিবে। 4 নাম্বার যেটা বলতেছে ডিভাইড করে দিবে কাজগুলো। এখন একটা এখানে ওনার ওনার কথা মতে যেটা বলতেছে উনি যে ওয়ার্কারদের যেরকম রেসপন্সিবিলিটি আছে ঠিক সিমিলারলি ইকুয়ালি হচ্ছে ম্যানেজমেন্ট বা ম্যানেজারের হচ্ছে সেম দায়িত্বটা আছে, সেও কিন্তু সেভাবে কাজটা করায় নিতে হবে। তো আমরা 3x এবং y ওখানে বেশ কিছু ইয়ে দেখবো বিহেভিয়ার হলে, তো সেই থেকে আসলে এই ইয়েটা আর কি, এই প্রিন্সিপালটা। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে অর্থাৎ ওয়ার্কার এবং হচ্ছে ম্যানেজমেন্ট। এখন আপনার ম্যানেজার হচ্ছে আপনাকে যদি ভালোভাবে ট্রেন আপ করে এবং ভালোভাবে কাজগুলো বুঝাই দেয় এবং সে যদি প্রতিনিয়ত আপনার কাছ থেকে আপডেট নেই, তো সেইভাবে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু দুইজনেরই কিন্তু সেম রেসপন্সিবিলিটি থাকতে হবে। শুধু যে ওয়ার্কারে কাজ করবে আর ম্যানেজার এগুলা মানে মনিটর করবে না বা সে চেক করবে না, দেখবে না, খোঁজ খবর রাখবে না, সেটা কিন্তু না। সেই জন্য বলছে অলমোস্ট ইকুয়ালি বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স। তো এটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এখন আমরা যদি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট কি বলে দেখি, এখানে যেটা বলছে সেটা হচ্ছে দ্য স্টেপ অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এই যে এই 4টা হচ্ছে ঘুরে ফিরে যে 4টা প্রিন্সিপাল আমি বলছিলাম সেগুলোই বলা হয়েছে এখানে, যে 1 2 3 4। এখানে একটু জাস্ট
গ্রাফিক্যালি দেখানো হয়েছে, ঠিক আছে। তো আপনারা যদি পরীক্ষা আসে আপনারা এই চারটাও লিখে দিতে পারেন, এখানে তিনটা আছে আর একটা হচ্ছে এটা, অর্থাৎ এই চারটাও যদি আপনারা দেন প্রিন্সিপাল আসলে তাহলেও হবে, বা একটু আগে যে চারটা আমরা দেখাচ্ছি সেটা দিলেও হবে। ওকে, এখানে বলছে হাউ ডু টুডেজ ম্যানেজমেন্ট, এটা লাগবে না, এটা দরকার নেই। এটা দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট যেটা বলে, আমরা আমাদের ফার্স্ট লেকচারে বলছিলাম সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট কি। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আমরা বলছিলাম যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্সদের পারফরমেন্স নিয়ে কনসার্ন তাদের, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট যেটা বলে সেটা হচ্ছে ফুল অর্গানাইজেশন নিয়ে। ওকে, চলুন একটু এটা পড়ে দেন বুঝতে পারবো একটু ভালো। Whereas scientific management deals with the jobs of individual employees, অর্থাৎ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যেটা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে এমপ্লয়িজ আছে তাদেরকে নিয়ে হচ্ছে কাজ করে বা তাদের পারফরমেন্স ইমপ্রুভ করার চেষ্টা করে সায়েন্টিফিক ম্যানেজমেন্টে। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট ফোকাস অন ম্যানেজিং দ্য টোটাল অর্গানাইজেশন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট যেটা সেটা হচ্ছে ফুল যে অর্গানাইজেশনটা আছে সেটাকে হচ্ছে পারফরমেন্স ইমপ্রুভ করার চেষ্টা করে বা সেটার দিকে ফোকাস করে, সেটা হচ্ছে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এখানে 2 নম্বর পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে এটা কিন্তু আবার প্রিন্সিপাল না, ঠিক আছে। এগুলা এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যে 4টা প্রিন্সিপাল আমরা দেখছিলাম সেটা হচ্ছে ফ্রেডরিক ডব্লিউ টেইলর নামে একজন বিজ্ঞানী, তার হচ্ছে প্রিন্সিপাল। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের হচ্ছে এটাই যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হচ্ছে ওই 4টা প্রিন্সিপাল ফলো করে এবং ওই 4টা অনুযায়ী তারা হচ্ছে এমপ্লয়িজদের হচ্ছে করে আর কি, যাই হোক ইমপ্রুভ করার চেষ্টা করে পারফরমেন্সগুলো। বাট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট যেটা করে সেটা হচ্ছে তারা ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজের উপরে তারা ফোকাস করে না, তারা ফোকাস অন ম্যানেজিং দ্য টোটাল অর্গানাইজেশন। ওকে, এখন এখানে কি বলছে দেখেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট লেড দ্য ফাউন্ডেশন ফর লেটার ডেভেলপ ইন ম্যানেজমেন্ট থিওরি, and এটা দেখেন it is a more appropriate for stable and simple organization than for today's dynamic and complex organization, অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট যেটা সেটা ছোটখাটো যেসব কোম্পানিগুলো সেগুলোর জন্য প্রযোজ্য। এখন লেটস সে এখানে ডাইনামিক্যালি অ্যান্ড কমপ্লেক্স অর্গানাইজেশন বলতে যেটা বোঝানো হচ্ছে, দেখেন আপনি যদি গুগল অথবা ফেসবুক বা মাইক্রোসফটের দিকে একটু ফলো করেন, তারা অনেক বড় কোম্পানি, তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের দিকে ফলো করে থাকে তাহলে কিন্তু তাদের দৈনন্দিন কিন্তু নতুন নতুন টেকনোলজির সাথে কিন্তু তারা আপডেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের দিকে ফোকাস করতে হবে বেশি, সেক্ষেত্রে তাদের এমপ্লয়েজগুলোকে হচ্ছে সায়েন্টিফিক্যালি সিলেক্ট করতে হবে এবং তাদেরকে ট্রেন আপ করাতে হবে সেভাবে যাতে পরিস্থিতি সামাল করতে পারে বা সেটা সবকিছু টেকনোলজি তারা টেক আপ করতে পারে, ঠিক আছে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট যেমন কোনো স্কুলের কথা আপনি যদি চিন্তা করেন, প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, ছোটখাটো প্রতিষ্ঠান, সেখানে টুকটাক নিয়মিত একটা কমন একটা বিষয় প্র্যাকটিস হয় সেখানে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারা প্রাতিষ্ঠানিকভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারে। তো এই ছিল ওভারঅল বিষয়, এক্সাম্পল দিলে আসলে অনেক এক্সাম্পল আছে এন্ড আশা করি বুঝতে পারছেন। যদি সহকারী ভিডিওটা যদি দেখেন পুরোটা তাহলে আই বিলিভ দ্যাট আপনারা বুঝবেন, বা না বুঝলে আর একটু কাইন্ডলি রিভিউ করে দেখে নেবেন। তো এই ছিল ওভারঅল বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।